কাগজ কই পাই, শেট শেট মানে কপাল খারাপ হইলে যা হয়। দেখছেন, এখানে দাঁড়াইলাম আর পাখিতে পটি করে দিল। দাও, ওকে, ওয়েলকাম। হোয়াটসঅ্যাপ পিপল, ইটস মি রুথান। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইয়েস, আমিও খুব ভালো আছি। যদিও অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম আমি, তো দীর্ঘ 1 মাস পরে আমি আজকে ভিডিও করতেছি। আর মাঝখানে খুবই ব্যস্ততায় ছিলাম, আবার একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, আপনারা সবাই জানেন। তো আমরা সেখানে গিয়েছিলাম, তো যতটুকু পারছি আমাদের নিজস্ব আর্থিক সহযোগিতা দিয়ে আমরা সাহায্য করে আসছি নোয়াখালীতে। তো এখন আমি আজকে যাচ্ছি আমার ভার্সিটিতে, বিকজ আমার ভার্সিটিতে আমার কিছু কাজ আছে। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, যদিও অনেক দিন ভিডিও করা হয় না। আর এখন আমি আছি রামপুরার রাস্তায়, আর এই রাস্তাটা সম্পূর্ণই ব্যস্ততম একটা রাস্তা, আর এই রাস্তাটা একটু বেশি ব্যস্ত থাকে। তবে আজকে শনিবার বিদায় আজকে রাস্তাটা একটু ক্রাউডি কম আছে। আর আপনারা সবাই জানেন যে আমি ঢাকা ইম্পিরিয়াল কলেজের স্টুডেন্ট, ইভেন ঢাকা ইম্পিরিয়াল ইউনিভার্সিটিতেই আমি পড়ি। যদিও অনেক দিন পর ভিডিও দিতেছি, আর আমার ভিডিওতে স্পেশাল টুইস্টের কোনো বিষয় নাই, ডেলি ব্লগ আমারটা। তবে এই রাস্তাটা জুলাই মাসে এই রাস্তাটা এতই গরম ছিল, কত ভাইয়ের যে জীবন চলে গেছে আসলে বলার বাইরে। এই রাস্তাটাতে এখনও আসলে কেমন জানি একটা আতঙ্ক কাজ করে যে আমার কত ভাই বোনের জীবন এইখানে গেছে। আসলে এগুলা খুবই কষ্টদায়ক। যাক, তারপরও আল্লাহ সব কিছুর পরে একটা সমাধান দিছে। তবে সকল শহীদ ভাইদের প্রতি আমার আন্তরিকভাবে ভালোবাসা আর দোয়া আজীবন থাকবে। তো তাদের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশটা একটু পরিবর্তনের দিকে যাইতেছে, বা বাংলাদেশটা এখন ফ্রিডমলি মানুষ কথা বলতে পারতেছে, মানুষের ব্যক্তিগত যে ক্ষোভ, রাগ, অভিযোগ সব তুলে ধরতে পারতেছে। এটাই বড় পাওয়া, যেটা এতদিন ছিল না। তো যাই হোক, এগুলো না বলি, তো চলে যাচ্ছি ভার্সিটির দিকে। আর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার যতটুকু বলার দরকার ছিল, প্রতিবাদ করার দরকার ছিল, আমি সেটাই করলাম। ইভেন কাজ করব সবসময় ভালো কিছু করার জন্য, যাতে মানুষের ভালো হয়, খারাপ কিছু জানি না হয়, এই আর কি। ও খুব গরম, আর আজকে রোদও উঠছে, অনেক তাপ আজকে রোদের। 2000 years later. তো বেরোইলাম কলেজ থেকে। ছোটো ভাইটা আসলে বিপদে পড়ছে, আর হোন্ডা স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে। একটু ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে দিই। এই পাটা উঠাও। একটু প্রেশার হয়ে নিক, হ্যাঁ, এখনই দিও না। দাও, ওকে, ওয়েলকাম। ওকে, আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর আমি এইখানেরই সাবেক কলেজের স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে, হেলমেট কই? আচ্ছা, হেলমেট নিয়ে তাও বেরোইও। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা 100% রাইট। বেসিক্যালি অনেক মানুষ আছে যে আপনারা বলতে পারেন যে শিক্ষিত, কিন্তু তার আচার আচরণ অশিক্ষিতর মতো। আবার কিছু কিছু অশিক্ষিত মানুষ আছে যারা শিক্ষিত না, তাদের আচার আচরণ শিক্ষিতদের মতো। কিন্তু যে মানুষটা অশিক্ষিত কিন্তু আচার আচরণ শিক্ষিতদের মতো, সে তো অশিক্ষিত না, সে তো শিক্ষিত। আর যে মানুষ শিক্ষিত কিন্তু আচার আচরণ অশিক্ষিতর মতো, তাহলে সে তো শিক্ষিত না। বিষয়টা হয়েছে এমন। তো যাক, মানুষ সর্বদা যে স্তরেই মানুষ থাকুক না কেন, সবাই জানি সর্বদাই একদম সঠিক একটা মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে, এটাই সবার কাছে আমার চাওয়া, বা সবার কাছেই আমার কামনা। তো এই আর কি। তো আস্তবনগর থেকে বেরোয় যেতেছি। তো আজকে একা আসছি, যেহেতু আমার উনি থাকলে আবার আজকে কিছু খাওয়া দাওয়া করতাম, কিন্তু আমার উনি তো আজকে নাই সাথে, আমি একা, এই জন্য আর কিছু খাওয়া দাওয়া করার মতো ইচ্ছা নাই। চলে যাচ্ছি এলাকার দিকে। আবার এই রাস্তাটারও খুব ভয়াবহ একটা রূপ ছিল জুলাই মাসে, মানে খুব ভয়াবহ একটা রূপ ছিল। আর এই যে বিটিভিতে আগুন দেওয়া হয়েছিল, দেন এই পুরা রাস্তাটা মানে খুব ভয়াবহ একটা রূপ নিছিল। মানে কয়েকদিন যাবৎ এই রাস্তায় এত পরিমাণে লাশ পড়ছে, আসলে বলার বাইরে। যদিও এগুলো আসলে
সম্পূর্ণ অনৈতিক কাজ হয়েছে, মানে অমানবিক আচরণ করা হয়েছে, যেটা আসলে কখনোই কাম্য ছিল না। কতগুলো স্টুডেন্টের জীবন ঝরছে, মানে খুব ভয়াবহ একটা তাণ্ডব সৃষ্টি হয়েছিল। এই যে মাই টিভি ভবন, এই মাই টিভি ভবনেরও এখানে একটা মনিটর ছিল, সেটাও ভেঙে ফেলছে, এখানের গ্লাসগুলো ভেঙে ফেলছিল। তো সম্পদগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। আর তহিদুদ্দিন আফ্রিদির উপর আর কি সাধারণ মানুষ, স্টুডেন্টসরা সবাই বরাবরের মতো ক্ষিপ্ত, কারণ তার কাছ থেকে যে জিনিসটা আসলে সবার আশা ছিল সে সেই কাজটা না করে সেই কাজের উল্টাটা করছিল। দ্যাটস ওয়াই তার জন্য মানুষ তার উপরে খুব ফেড আপ। তো চলে আসছি আমি আমার এলাকার দিকে। আর আমার হুন্ডার অবস্থা আজকে খুবই বাজে, কারণ মাঝখানে বৃষ্টি গেল, বৃষ্টির মধ্যে হুন্ডা চালাইছি, কাদার মধ্যে হুন্ডা চালাইছি, মানে হুন্ডাতে খুব ময়লা টয়লা লাগছে। আর সামনের স্টিকারটা আমি দোকান থেকে বাইক ওয়াশ করানোর জন্য আমার সামনে যে মনস্টারের একটা স্টিকার ছিল আমার সামনের চাক্কার মাঠঘাটে, ওই স্টিকারটা নষ্ট হয়ে গেছে। যদিও রানিং রাস্তা, এই যে দেখেন আমার বাইকের অবস্থা, খুবই বাজে অবস্থা, কাদার দা লেগে গেছে। আর যেটা বলছিলাম, এই যে আমার এই স্টিকারটা, মনস্টার স্টিকারটা এখান থেকে পানির প্রেশারে ছুটে গেছে। আর আমার নিচে আপনারা জানেন যে একটা ইঞ্জিন কিট লাগানো ছিল, মানে অ্যাপাচি 4B'র একটা ইঞ্জিন কিট লাগানো ছিল, ওটা আমি খুলে ফেলছি। খোলার কারণ হচ্ছে ওটা আমি 3 জন নিয়ে রাইড করতেছিলাম, তো একটা স্পিড ব্রেকারে লেগে ভেঙে যায়, দ্যাটস ওয়াই খুলে ফেলছি। আর ওইটার আসলে এখন আমার কাছে ওরকম ম্যান্ডেটরি কোনো কিছুই মনে হইতেছে না যে ওইটা আমার লাগানো দরকার বা লাগানো উচিত, তার জন্য চিন্তা করতেছি লাগাবো না। আর আমার চাক্কা, সামনের চাক্কাটায় মোটামুটি এখনও ভিট আছে একটু চলার মতো। আর পিছনের চাক্কাটা একটু দেখেন, যদিও হাওয়া কম, আমার পিছনের চাক্কাটা দেখেন একটু একদম সমান হয়ে গেছে, হাওয়াই যে একদমই কম হাওয়া, মানে পুরা বাজে অবস্থা আমার পিছনের চাক্কাটা যত তাড়াতাড়ি সম্ভব চাক্কাটা চেঞ্জ করে ফেলবো। তো এই আর কি, তো ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও শেট দেখছেন, এখানে দাঁড়াইলাম আর পাখিতে পটি করে দিল, এটা কোনো হইল কিচ্ছু? কাগজ কই পাই? শেট মানে কপাল খারাপ হইলে যা হয়। মানে কপাল খারাপ হলে যা হয় আর কি, বিষয়টা এমন হয়ে গেছে। এখন এই বালুগুলো একটু সরাই ফেলে, যাক এখন ক্লিন। বাবা রাস্তা কি ব্যস্ত। তো গাইস, আল্লাহ হাফেজ।